পরিত্যক্ত একটা বাড়িতে কিছু বন্ধুরা মিলে গেম খেলার সময় হঠাৎ করে সাপের দেখা পেলে তারা প্রথমে সেটা মারতে চাইলেও পরে যোগাযোগ করে আমার সাথে এবং আমি যাই সাপটা উদ্ধার করতে। না ভাইয়া ফোন না দেখো ফ্ল্যাশ দেখো বাপরে মাথাটা কই মাথাটা ওইদিকে লেজটা এইদিকে আছে কি ভাই ভাই সাবধানে ভাই বাপরে এ ভাই না এই বাপরে ভাই সাবধানে ভাই জাগেন সমস্যা নেই ভাই আমাদের তো ভয় লাগতেছে না এই যে বাপরে না ফুবু আমার চশমা যত ফুবু দেখতে পাচ্ছে না খাবার খাইছে বমি করে দেবে দেখেন বমি করে দেবে। সাপ হচ্ছে যখন পেটে খাবার থাকে তখন যদি ধরা হয় ওই নিজেকে হালকা করে দেওয়ার জন্য বমি করে দেয় যেন পালাইতে পারে, কারণ খাবার থাকলে ওর ভারী থাকে শরীর, তার মধ্যে পালাইতে পারবে না, ওই জন্য নিজেকে হালকা করে দেয়। কি তেজ ভাই দুনিয়াতে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে ভয়ের ব্যবসা। সাপুরিয়ারা আসে আপনাদেরকে সাপ দিয়ে ভয় দেখায়, নানান ধরনের বুজুম বাজুম বুঝায়, বুঝানোর পরে আপনাদের কাছে তাবিজ বিক্রি করে, গাছ বিক্রি করে, যে এই তাবিজ বাসায় রাখলে গরুর দুধ খাইতে আসবে না, এগুলা বলে আপনাদেরকে তাবিজ বেচা যায়, বলদ বানায় যায়। দুনিয়ার কোন সাপই দুধ খায় না। আমরা সাপ নিয়ে পড়াশোনা করি। এই সাপের ইংরেজি নাম হচ্ছে ওরিয়েন্টাল রেড স্নেক, বাংলায় বলে দারাস সাপ, বৈজ্ঞানিক নাম হচ্ছে টায়াস মিকোসা। এই সাপেরা জীবনও দুধ খাইতে পারবে না, দুধ সাপের খাবারই না। মানুষকে এগুলো বুঝে ওরা ব্যবসা করে, আর মানুষ সাপকে ভুল বুঝে সাপ পেলেই মেরে ফেলে, যার কারণে পরিবেশের ক্ষতি হয়। ঠিক আছে, এই যে ওরা ভয় দেখা যায়, আপনি তো আজকের পর থেকে তো এই সাপকে ভয় পাওয়ার কিছু নাই, এটা নির্বিষ সাপ। আমি তো ধরে আছি এমনিতেই, বিষধর সাপ হলে তো আমি এত ইজিলি ধরে থাকতাম না, নির্বিষ সাপ দেখেই ধরে আছি। এদের কোনো বিষয় নাই, এবং সাপুরিয়ারা কবিরাজরা বলে এদের লেজে কাটা থাকে, লেজ দিয়ে বাড়ি মারলে পচে যায়, বলে না লেজে কোথাও কোনো কাটা থাকে না, দুনিয়ার কোনো সাপেরই থাকে না। এটাও একটা হচ্ছে মিথ্যা কথা। এগুলো হচ্ছে তাবিজ বেচার জন্য বলে। আমরা তাবিজও বেচতে আসি নাই, আপনার কাছে গাছও বেচতে আসি নাই। আমরা এই সাপ রানিং এখানে ছেড়ে দিয়ে চলে যাব, কারণ এরা কোনো ক্ষতি করে না। এটা আবার পরিবেশের সাপ, পরিবেশে চলে যাবে, আপনাদের জমাজমে ইঁদুর খাবে। একটা করে দারাস সাপ মাসে প্রায় 16 থেকে 20টা করে ইঁদুর খায়। একটা করে ইঁদুর তার জীবনে প্রায় 10,000 টাকার ফসলের ক্ষতি করে। একটা দারাস সাপ তার জীবনে ইঁদুর খেয়েই কোটি টাকার উপরে ফসল বাঁচায়। দারাস সাপ বাঁচে 7 থেকে 10 বছর। এই 10 বছরে যে পরিমাণ ইঁদুর খাবে সেটা হিসেব করলে দেখা যায় কোটি টাকার ফসলের সমান। বোঝা গেছে? তো এরা মানুষের কোনো ক্ষতি করে না, এটা উপকার ছাড়া। এই সাপগুলোকে মারলে ক্ষতি হবে আপনাদের, আপনাদের ইঁদুর বাড়বে, ইঁদুর থেকে ফসলের ক্ষতি হবে। শুধু যে ফসলের ক্ষতি তা না, ইঁদুর থেকে প্রায় 30 ধরনের রোগ ব্যাধি ছড়ায়। এই রোগ ব্যাধি থেকেও আপনাদেরই ক্ষতি হবে। তো চলেন ভাই, এটা এখন ছেড়ে দেবো, চলে যাবো। একবারে পার হয়ে যায়, মানুষের বাড়ির যাস না, মার দেবো।